অনেকেই আমার এই টক ঝাল মিষ্টি জলপির আচারটা খুব পছন্দ করেছে। অনেকে জিজ্ঞাসা করেছে এটা রেসিপি দেওয়ার জন্য কিভাবে বানিয়েছি। তো এই আচারটা বানানোর সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 কেজি জলপুই নিলাম, ভালো করে ধুয়ে এটাকে কেটে রাখবো। তারপর চুলায় একটা গরম পানি বসিয়ে দিব, ওইখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। পরে আমার ওই কেটে রাখা জলপাইগুলো পানি যখন বলক আসবে তখন দিয়ে দিব এটার মধ্যে। পানিটা বলক আসা শেষ, যখন জলপাইটা হালকা সিদ্ধ হবে তখন নামিয়ে এটাকে ছেঁকে নিব। তারপর এখানে 5 ফোড়ন আর শুকনো মরিচটা টেলে নিব হালকা করে। এখন জলপুর আচারে যে উপকরণটা লাগবে, এখানে 5 ফোড়নটা আমি গুঁড়ো করে নিয়েছি, শুকনো মরিচটা গুঁড়ো করে নিলাম, আর খানিকখানি রসুন কুচি থেতলে নিয়েছি, আর এখানে আছে সরিষা বাটা আর নাগামরিচ একটা। নাগামরিচটা অপশনাল, সেটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন, না দিলেও পারেন। এখানে একটা কড়াই গরম করতে দিয়ে দিলাম, তারপরে সেখানে তেল দিয়ে দিলাম 1/2 লিটার, কিছুটা দারচিনি আর তেজপাতা আমি ছিঁড়ে এখানে দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যায়, গরম তেলের মধ্যে থেতলানো রসুন কয়টা দিয়ে দিলাম, আর যে পেস্ট করে রাখছিলাম সরিষাটা ওইটাও ঢেলে দিলাম। তারপর আমি এটা নাড়াচাড়া করার পর একটু আদা পেস্ট দিলাম। তারপরে সেই আমার সিদ্ধ জলপাইগুলো ওইটা ঢেলে দিলাম সম্পূর্ণটা। দেন আমি খানিকটা নাড়াচাড়া করব, এর সাথে আমি একটা নাগামরিচও দিয়ে দিব। নাগামরিচ দেওয়ার পর আমি আচারের টেস্টের ব্যালেন্স আনার জন্য খানিকখানি লবণ দিয়ে দিব। তারপরে যে 5 ফোড়নগুলো আমি রেখেছিলাম আর শুকনা মরিচের গুঁড়ো ফাঁকি করে রেখেছিলাম, ওগুলো সম্পূর্ণটা ঢেলে দেব। তারপর অনেকক্ষণ নাড়বো, নাড়ে চেড়ে। তারপর যখন দেখবো আমার পানি শুকিয়ে গেছে, অনেকটা কালারও চলে আসছে আচারের, তখন আমি চিনিটা ঢেলে দিব। চিনিটা ঢালার পর চিনিতে তো পানি ছাড়বে অনেকখানি, তো সেই পানিটা শুকাতে হবে, তাই আচার প্রচুর পরিমাণ নাড়তে হবে। আর যত বেশি জাল দেওয়া হবে তত আচার ভালো থাকবে। অনেকে শুনি আচার নাকি সাকুন্দা পড়ে যায়, নষ্ট হয়ে যায়, তো ওগুলা জালের কারণে, যত বেশি জাল হবে তত আচারটা ভালো থাকবে। তো আমার আচার সম্পূর্ণ হয়ে গেল এভাবেই। তো সবাই জানাবেন আমার আচারটা কেমন হলো। দেন খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আসলে আচারটার টেস্ট আর গ্রানটা অসাধারণ হয়েছে। আল্লাহ হাফেজ সবাইকে।